বন্দেহং শ্রীগুরো শ্রীযুতো পদকমলং শ্রীগুরং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং শাস্ত্রজাতং সহগণ রঘুনাথং সুতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখানিতশ্চ সংসার দাবান ললিলোহরূপং ত্রণায় কারুণ্য ঘনাঘনত্বং প্রাপ্তস্য কল্যাণ গুণপূর্ণবশ্য বন্দে গুরৌ শ্রীচরণারবিন্দং यस्य प्रसाद श्री भगवत प्रसाद यस्या प्रसादन्न गतिकूतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्री सन्ध्यां वन्दे गुरौ श्रीचरणारविन्दं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालिने कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः ब्रह्मानुलम्माद्वाचार्यश्च मध्यमाम् अस्माद् आचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम् अनर्पितचरिणचिरात् करुणावतीर्ण कलौ समर्पयतु स उन्नत उज्ज्वल रसांस भक्ति श्रियं हरिपुरट सुंदर दुति स्वदा हृदय स्कंदरे स्फुरतो वश्री शचीनंदन तुमस्तुं चैतन्याकृति मति विमर्जा परमाद्भुतय उदार्य वरयं ब्रजपति कुमारं रसयतु विशुद्ध्यस्य प्रेमनमाद मधुर प्रिय सुलभरे प्रदातु चरणेभ्यो परपदो नवद्वीप प्रकटम् आनन्दलीलामय विग्रहाय दिव्य हेमाभ्य च विसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदायते चैतन्यचन्द्राय नमो नमस्ते नमस्ते त्रिकालसत्याय जगन्नाथ सुताय च सभृत्याय सपुत्राय सकलत्रयते नमो नमः ओम बर्हा पिराभिरामं मृगमदतिलकं कुन्दलाकान्त्रगण्डं कञ्जांशं कुम्भकण्ठं स्मितशुभदमुखं साधरे न्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभंगं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनयुवतिश्च शतावृतो नमो ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने श्रीराधाय धरसुधापाने शालिने वनमालिने नमो पंकजनेत्राय नमो पंकजमालिने नमो पंकजनाभाय गोविन्दाय नमो नमः जयतां स्फुरतां मनमन्दे मतिर्गति मत्सर्वस्यारण्य श्री श्री राधा गिरिवर्धनौ रासरस विग्रहं राधिका ललिता परिवेष्टितौ माधव पंडित प्राणवल्लभो राधाकान्त सदा भजेमहं श्री राधां रासेश्वरीं रम्यां स्वर्णकुण्डलो भूषितां नीलवस्त्र परिधानां देवीं त्वं नमामि श्रीहरिप्रिये गोरोचन रूपं मनोहरश्च कान्तिदेहं ताम्बूल सेवा प्रदये देवी ललिता देव्यै नमो नमः वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च
বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্তাসমে বাস, জনমে জনমে হয় আমার এই অভিলাষ। মধুস্নেহং সমাযুক্তং প্রেমাসক্ত মহাশয়ং, বৃন্দাবনের আসরতং বন্দে শ্রীমধুপণ্ডিতং। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে, ব্রাহ্মণেভ্যো নমস্কৃতো ধর্মাन् বক্ষ্যে সনাতনা। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল শ্রোতা ভক্ত বৈষ্ণব মাতৃজনেরে আমি করি নমস্কার। সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ নিতায় গৌর হরি बोल। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ নিতায় গৌর হরি बोल। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ নিতায় গৌর হরি बोल। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভক্তগোষ্ঠী সঙ্গে চৈতন্য জয় জয়, শুনিলে চৈতন্য কথা। সর্বে শঙ্করো নারদায়, ইহায়তা স্বয়ং শ্রীরপি প্রাপ্তদেব। হলায়ুধমিলিতো জাতশ্চ ते वृष्णय, भूयं किं ब्रजवासिनोऽपि प्रकट्या। गोपालो गोपद्वयो पूर्णे, प्रेमो रसेश्वरो हरयरो तरति। श्री गौरचन्द्रे भूपि। কলিযুগ পাবন অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু, শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা ধন্য গণ্য। প্রবোধানন্দ সরস্বতী শ্রীপাদ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের যে অপরূপ আস্বাদন আমরা গৌর গুণ কৃপায় করে চলেছি, তার সূচনা করছি। শ্লোকে শ্রীপাদ বললেন, সর্বে শঙ্কর নারদ ইয়তা। পূর্বে প্রেমরসেশ্বর শ্রী গৌরাঙ্গ বিশ্বে আবির্ভূত হইলে শঙ্কর নারদাদি পার্ষদগণ পৃথিবীতে অবতরণ করিলেন। প্রকাশ ভেদে স্বয়ং মহালক্ষ্মী প্রভু বলরাম বৃষ্ণিকুলের সকলেই পার্ষদ হয়ে জাত হইলেন। অধিকার কি বলিব, গোপাল গোপী প্রভৃতি ব্রজবাসীগণ মহাপ্রভুর সঙ্গে প্রকটিত হইলেন। এখানে শ্রীপাদ গৌর সুন্দরের পারিষদ বৃন্দগণের পূর্ব পরিচয় শ্লোকে দান করছেন। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদে নবম যোগী অবৃহত্রকে নেমিরাজন জিজ্ঞাসা করেছেন, কলিযুগে ভগবান কেমন ভাবে অবতীর্ণ হবেন। গৌরসুন্দর স্বয়ং ভগবান, কিন্তু এই ভগবানকে ভগবান স্বীকার করতে
সর্বসম্প্রদায়ের খানিক কুণ্ঠা। সর্বসম্প্রদায় এনাকে ভগবান বলে স্বীকার করেন না, না করাটাই স্বাভাবিক। কেন? দেখো, যেই যুগে ভগবান অবতীর্ণ হন সেই যুগে ভগবানের পূজা হয় না, তার পরের যুগে ভগবানের পূজা হয়। দৃষ্টান্ত দিয়ে বুঝুন। শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে এলেন, নরলীলা করলেন, রামচন্দ্রের পূজা কিন্তু ত্রেতাতে হলো না, তারপরে রামচন্দ্রের পূজার প্রচলন হলো। অনুরূপ ভাবে তারপরে ভগবান কৃষ্ণচন্দ্র এলেন, ভগবান নরলীলা করছেন। এই নরলীলা করার সময় ভগবানের পূজা, ভগবানের ভক্তি কজন করেছে? শিশুপাল, দন্তবক্র, দুর্যোধনের মতো অধিকাংশ রাজন্যবর্গই তো ভগবানের সঙ্গে শত্রুতা করেছেন। ভগবানের অগ্রপূজা হয়েছে বলে শিশুপাল ভগবানকে কত কটু কথা বলেছেন। দ্বাপর যুগের পরিসমাপনের পর ভগবান কৃষ্ণের পূজা সার্বিকভাবে প্রচলিত। তারপরে ভগবানের পূজা হলো না, কলিতে হচ্ছে। এবার গৌর সুন্দর এসেছেন কলিযুগে। কলিযুগ এখন চলছে। যে যুগে আছেন সেই যুগে প্রভুর মাহাত্ম্য কি করে অনুধাবন হবে? যতদিন মানুষের দাঁত থাকে ততদিন কি দাঁতের মাহাত্ম্য সে বুঝতে পারে? যখন দাঁতটা পড়ে যায় তখন বুঝতে পারে দাঁতটার কত মাহাত্ম্য ছিল। সেই রূপে আমরা সহজলভ্য গৌর সুন্দরকে পেয়ে গৌর সুন্দরের ভগবত তত্ত্বকে বুঝতে পারছি না। এতে আমাদের বুদ্ধির দোষ, আর বুদ্ধির দোষের সঙ্গে সঙ্গে প্রভুর লীলার মাধুর্যতাও লুকিয়ে আছে। প্রভু তো ভগবত তত্ত্ব রূপে অবতীর্ণ হননি, ভক্তভাব অঙ্গীকার করি গৌর অবতার। হরিনাম মহামন্ত্র গোরা করিল প্রচার। ভক্তের ভাব অঙ্গীকার করেছেন, আপাদমস্তক ভক্ত সেজেছেন, আর ভক্তের যেটি কর্ম সেটিই করছেন, ভগবত কর্ম করছেন, সুসাবধানে করছেন। যদি কেউ চিনে ফেলে তাহলেও ধরা দেন না। গুন্ডিচা মার্জন হয়েছে না রথের পূর্বে? গুন্ডিচা মার্জন কালে চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আস্বাদন করাচ্ছেন। মহাপ্রভুর পারিষদ বৃন্দদের সঙ্গে প্রভু গুন্ডিচার মার্জন করছেন। এই গুন্ডিচা মার্জন কালে এক ভক্ত চিন্তা করেছে, ওই যে প্রভু জলকলসি দিয়ে চূড়াশি ঘরে জল ছুটছেন, সেই জল চূড়াতে লেগে দেয়ালে স্পর্শ করে দেয়াল থেকে নেমে অবতীর্ণ হয়ে মেঝেতে পড়ছে, আর সেই মেঝেতে প্রভুর চরণে পড়ছে। প্রভুর চরণ থেকে সেই জল ধীরে 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 যেদিকে ঢাল সেদিকে গড়িয়ে যাচ্ছে, কারণ জলের ধর্ম এটি, উঁচু থেকে নিচের দিকে যায়। প্রভু চরণ পরিচিত জল তো আর জল নেই, চরণামৃত হয়েছে, চরণের ধৌত জল। এক ভক্ত ওই চরণামৃতকে ধরে পান করছেন। যেই প্রভুর নজরে পড়েছে অমনি তাকে হাত ধরে বললেন, তুমি এখান থেকে বেরো বাবা, তুমি আমাকে ভগবান বানিয়ে দিলে, আমি ভগবান। ভগবত সেবাতে আমরা এসেছি, ভগবানের সেবাতে এসেছি। ভগবানের সেবা করতে করতে আমাকে ভগবান করলে হবে না। এমনই প্রচ্ছন্ন রূপে প্রভুর অবতার। আবার ইনি এই গৌর সুন্দরী, এই লীলা দর্শন করে শ্রবণ করে আমাদের মনে দ্বিধা হতে পারে, তাহলে প্রভু তো ভগবান নয়, ভগবান রূপে সেবা চান না, নিজেই বলছেন। কিন্তু যতই আপনি ঐশ্বর্যকে প্রকাশ না করুন, ঐশ্বর্যকে সীমায়িত করে রাখুন, লুকায়িত করে রাখুন, একটি হীরকের
গহনাকে যেমন লুকানো যায় না, আলো পড়লে চকচক করে, তেমনি ভগবান গৌরসুন্দরের ঐশ্বর্য লুকায়িত হবার। এই গুন্ডিচা মার্জনের পরে সবাই মিলে গিয়েছেন ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করতে। প্রত্যেকে মধ্যাহ্নকালীন অবধি গুন্ডিচার মার্জন হয়েছে। স্নান না করে মার্জনে কেউ যুক্ত হয়নি। স্নান করে জপ সেরে আহ্নিক সেরে শুদ্ধাচারে মন্দিরের মার্জন হবে। শ্রীমন্দির যেখানে জগন্নাথ এসে থাকবেন, সেই শ্রীমন্দির রূপী গুন্ডিচার মার্জন কালে প্রত্যেকে স্নান করে এসেছেন। এবার 1 বছর ধরে মন্দির বন্ধ হয়ে পড়েছিল। এখন তো তবুও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পুরী মন্দির চলে বলে মন্দিরের স্বচ্ছতা অনেক ভালো। তখন তো রাজার মাধ্যমে চলতো। 1 বছরে 9 দিন দরকার মন্দিরটা। এবার 9 দিন যে মন্দিরের প্রয়োজন, সেই মন্দিরের প্রতি কি মানুষের অত খেয়াল থাকে? গ্রাম গ্রামান্তরে শ্রীপাঠ শ্রীপাঠান্তরে যাবেন, সেখানে দেখবেন অনেক শ্রীপাঠের দোল মন্দির আছে, অনেক শ্রীপাঠের রাসমঞ্চ আছে। মন্দির খুব সুন্দর হয়ে আছে, রাসমঞ্চ ভেঙে গেছে। ওই ভাঙা রাসমঞ্চেই রাসেশ্বর আর রাসেশ্বরী যান। কেন? বছরে তো একদিন যায়, ওপর দিকে আর কে দেখবে? সেই রূপে গুন্ডিচার মন্দিরে তো জগন্নাথকে 9 দিন থাকবেন। রাজাদের কি অত সময় আছে ওই মন্দির সারা বছরকে ঠিকঠাক রাখবে? 1 বছর ধরে মন্দির পড়ে আছে। মহাপ্রভু প্রথম গুন্ডিচার মার্জন করাবেন। এর আগে মার্জন হতো কি হতো না জানা নাই, এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রভুর পর থেকে হয়, তাও 300 বছর পূর্বে বন্ধ হয়ে গেছিল। শ্রী প্রাতঃস্মরণীয় রাধারমন দাস বাবাজি তিনি আবার নতুন করে গুন্ডিচা মার্জন শুরু করেন। এই যে উড়িয়া গৌরীয় মিলন, এই যে পানিহাটির দণ্ডচিরা মহোৎসব, এই যে রাঘবের ঝালি সমর্পণ, এই যে গুন্ডিচার মার্জন, এগুলি আবার ওনার মাধ্যমে মহাপ্রভু পুনরায় প্রতিষ্ঠা করলেন। সব মার্জনাদি সম্পন্ন করে শ্রান্ত পরিশ্রান্ত ক্লান্ত সবাইকে নিয়ে প্রভু নরেন্দ্র ইন্দ্রদ্যুম্ন সরোবরে গিয়েছেন। গুন্ডিচার পিছনে যজ্ঞ নরসিংহের পিছনে ইন্দ্রদ্যুম্ন সরোবর, সেখানে সবাই স্নান করেছেন। আর স্নান করার পরে শ্রী অদ্বৈত চন্দ্রের পুত্র, তার নাম গোপাল। জ্যেষ্ঠ পুত্রের নাম অচ্যুতানন্দ, দ্বিতীয় পুত্রের নাম কৃষ্ণ মিশ্র, তৃতীয় পুত্রের নাম গোপাল। এই গোপাল নামক যে পুত্র, সেই পুত্র নাচতে নাচতে মহাপ্রভুর সংকীর্তনে নৃত্য করতে করতে এত নেচেছে, এত তার প্রবল পরিশ্রম হয়েছে যে সে মৃত্যু প্রাপ্ত হয়েছে, মরে গেছে। আচার্য প্রভু তার মাথাটা কোলে নিয়ে কাঁদছেন। বহু সুন্দর বললেন, কাঁদছো কেন? বলছেন, প্রভু তোমার ছেলে তুমি নিয়েছ, তার জন্য কাঁদছি না। তাহলে আমার অসৌচ পড়ে গেল, এবার আমি রথে কি করে সামিল হব? পুত্র মারা গেছে, তো এবার আমাকে তো এর কর্ম করতে হবে। 1 রাত পেরুলে কাল রথ। মহাপ্রভু বললেন, কে বলেছে মারা গেছে? এই যে সব বৈদ্য কবিরাজ যারা যারা আছেন, তারা দেখে বললেন, ওই মুকুন্দ কবিরাজ গিয়েছেন শ্রীখণ্ড থেকে। উনি তো কবিরাজ, মহাকবিরাজ, রাজ কবিরাজ হুসেন শাহ উদরশুলকে নিবারণ করেছেন। সেই রকম ডাক্তার তখনকার দিনে, যে রাজার পেটের ব্যথা কোথাও সারে নাই, সেই রাজার উদরের শুল মুকুন্দ কবিরাজের দাওয়াতে শুয়ে, ওই গোপীনাথের দাওয়াতে শুয়ে শুয়ে হুসেন শাহ ডাক্তার, তিনি নারী দেখেছেন, নাসিকা ধরেছেন, তুলো ধরেছেন, বলেছেন মরে গেছে। মহাপ্রভু বললেন, মরে নাই। প্রভু যখন ডাকছেন গোপাল বলিয়া, প্রভু বললেন, গোপাল ওঠো। গোপাল গোপাল বলি প্রভু যখন ডাকলেন, এই গোপাল গোপাল বলি ডাকলেন প্রভু। প্রভু যখন ডাকলেন তখন গোপাল কি করলেন?
গোপাল গোপাল বলি প্রভু যে ডাকিল, কৃষ্ণ কৃষ্ণ বলি গোপাল নাচিতে লাগিল। ঐশ্বর্য প্রকাশ হলো তো। যার চরণ ধৌত জল প্রভু বলছেন খেও না, আমি ভগবান নই, ভগবান ছাড়া কি মৃত শরীরে প্রাণ দেওয়া সম্ভব? সেই গৌর সুন্দর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় লীলা হচ্ছে, সেখানে গোপালকে পাঠিয়ে দিলেন। এই ঐশ্বর্যের প্রচ্ছন্ন মূরতি হয়ে এসেছেন, ভক্ত ভাব অঙ্গীকার করি গৌর অবতার, তাই চেনা যায় না। ভগবান বলে স্বীকার করতে কুণ্ঠা হয় অনেক সম্প্রদায়, কিন্তু যারা চেনেন তারা জানেন, যারা জানেন তারা ভজেন, যারা ভজেন তারা রস পান। এই অবতার ও সার গৌর অবতার। এই সার অবতারকে ভজতে গেলে সার হতে হবে। যেমন সবারই ভাগবত শোনার সৌভাগ্য হয় না। ভাগ্যবান ভগবত প্রাপ্তি, ভাগ্যবান হলে তবে ভাগবত কথা শ্রবণ হয়। এই ভাগবত কথায় এমন কি আছে যা অন্য পুরাণ কথায়, অন্য শাস্ত্র কথায় নাই? বলেন ভাগবতে পঞ্চম পুরুষার্থ প্রেমকে বিতরণ করা হয়েছে। এই প্রেম ভক্তি সম্বন্ধিত শ্রীমদ্ ভাগবত শ্রবণে হৃদয়ে প্রেমের অবতরণ। যতক্ষণ আমরা হরিকথাতে অবতীর্ণ হয়ে বসেছি ততক্ষণ আমরা ভগবানের সঙ্গে আছি। ভগবান সচ্চিদানন্দ ঘন গোবিন্দ শ্যাম সুন্দরের সঙ্গে আছে। এই ভাগবতের যে প্রেম, সেই প্রেমমূরতি আমার গৌর সুন্দর। যদি ভাগ্যবান হলে ভাগবত প্রাপ্তি হয়, তার থেকেও কোটি গুণ ভাগ্য চাই, তবে গৌর কৃপা পাওয়া যায়, তবে গৌর সুন্দর কৃপা। অবতার সার গোড়ায় অবতার, কেন না চিনিবি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস আপন কর্ম। যদি কেউ নিরে বাস করে পিপাসিত থাকে, তার যেমন মূর্খামির জন্য তার পিপাসা। তার পিপাসা কেন বললো? জল খাচ্ছে না, জলের কাছেই বসে আছে, অথচ জল পান করছে না, আর বলছে আমার জল পান করতে হবে, আমার তৃষ্ণা পেয়েছে, আমায় জল দাও, জল দাও। সামনেই জল আছে, নিয়ে খেয়ে নাও। তা করব না। সেই রূপে এই কলিযুগে কলিযুগাবতার, অবতারের সার অবতার গৌর সুন্দরের অবতরণ। তা সত্ত্বেও যদি আমরা গৌরাঙ্গ চরণ না ভজি, নিতাই চরণ না ভজি, আর না ভজনা করে বসে বসে বলি যে আমরা তো আনন্দ পেলাম না, আমরা তো প্রেম পেলাম না, তাহলে আমরা ওইরকম মহামূর্খ। আপন কর্ম ফিরে, নিজের কর্ম ফিরে হল। দাস ঠাকুর আবার একটি পদ লিখছেন, সেখানেও নিজেকেই দোষারোপ করছেন। এই বৈষ্ণবদের দীনতা এখানে, নিজেকে দোষ দেন, অপরকে দোষ দেন। আর চিন্তা করলে দেখা যায় দোষটা নিজেরই, অপরের হয় না। দোষের ভাগী কে বললো? স্বয়ং আমি, আমি দোষী, আর তো কেউ দোষী। আজ একাদশী তো অনেক মহাত্মা বলেন আমরা নিজেরা তো দোষী, তাই একাদশী। কি দোষী? বললো আমাদের তো নাম হয় না, ভজন হয় না, কিছুই হয় না। অনন্ত কোটি নাম করছেন কিন্তু নাম হয় না, হওয়া সত্ত্বেও হয় না। এই জড় জগতের চাকা আর পরমার্থ জগতের চাকা, এই দুটো চাকার পরিবর্তন বিপরীতমুখী। জড় জগতে যেগুলো তোমায় বন্ধন করবে, পরমার্থিক জগতে সেই সেই বস্তুর দ্বারাই তুমি বন্ধনের মুক্তি করবে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে কপিল ভগবান বললেন, মা দেবতী মাতাকে বললেন, মনসা বন্ধন মুক্ত কারণম। মন, এই মনই যত রকমের বন্ধনের কারণ, আর এই মনই যত রকমের মুক্তির কারণ। মা বললেন, তাই আবার হয়? যেটা আমাকে বন্ধন করলো, যেটা আমাকে সব দিক থেকে বাঁধলো, সে আমাকে কি করে খুলবে? যে বন্ধিত করছে সে খুলবে কি করে? যার দ্বারা আমি পতিত হই, এই মনের দ্বারা আমি পাপী হলাম, পতিত হলাম,
ভক্তিচ্যুত হলাম, বিষয় উৎপন্নকারী কীট হলাম। এই মন এত খারাপ, এত নীচ, আমাকে নীচ স্থানে নিয়ে যাচ্ছে। সেই মন কি করে আমাকে গৌর ভজন করাবে? এ কি সম্ভব? সম্ভব নয়। তো কেন সম্ভব নয়? যে চাবি দিয়ে তুমি তালাটাকে বন্ধ করেছ, ঘুরিয়েছ, তালা বন্ধ হয়ে গেছে। এবার তালাটাকে খোলার তুমি যতই চেষ্টা করো, চাবি ছাড়া খোলা খুব কঠিন, ভাঙতে হবে, তালাটা আর ব্যবহার করা যাবে না। উপায় কি বললো? যে পাকে তুমি তালাটাকে ঘুরিয়ে বন্ধ করেছো তার উল্টো পাকে ঘোরাও, দেখো চাবিটা ঘুরলেই ওই চাবিতেই তালা খুলবে। ওই চাবিতেই তালাটা খুলবে। তেমনি যেমন করে মনকে অন্যান্য স্থানে বেঁধেছো, তার উল্টো পাকে মনটাকে ঘোরাও, দেখবে মনটা গৌর চরণে চলে যাবে। লোভ হয়তো খুব, আমরা যখন অর্থ উপার্জন করি তখন কি হয় বলো? লোভ হয় যে অর্থ পেয়েছি, আরো অর্থ হবে, আরো অর্থ হবে, আরো অর্থ হবে। কত লোভ! এই লোভবশত প্রচুর অর্থ হয়েছে, এবার লোভ তো যাবে, বললো না আরো চাই। এই অর্থবান ব্যক্তির যেমন অর্থে লোভ, ভজনবান ব্যক্তির তেমন ভজনের লোভ। যতই ভজন করুক বলে ভজন হয় না, আরো দরকার। যতই নাম করুক আরো দরকার, যতই হরিকথা শুনুক আরো দরকার। এই লোকটা কি করবে? লোক তোমাকে গৌর চরণে নিয়ে যাবে। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ হরি বিদ্বেষ জনে, লোভ সদা কথা প্রসঙ্গে। দাস ঠাকুর কত সুন্দর ভাবে প্রেমভক্তি চন্দ্রিকায় বর্ণনা দিলেন। এই কামকে কৃষ্ণের সেবাকে অর্পণ করো। কামনা ছাড়া তুমি থাকতে পারবে না। জগতে এমন কেউ নেই যার কামনা নাই, এমন কেউ নেই। সূক্ষ্ম বিচার করলে কেউ নেই যার কামনা নেই। কামনাটা খারাপ নয়, কি কামনা করছো সেটা খারাপ। যদি ভালো বস্তু কামনা করো, সেই কামনা অবশ্যই ভালো। আর যদি খারাপ বস্তু কামনা করো, সেই কামনা খারাপ। যদি জগতের কামনা করো, সেই কামনা, জগৎ যেমন তেমনই তোমার কামনা, জগৎ নশ্বর, সেই কামনাও নশ্বর। আর যদি জগন্নাথের কামনা করো, তাহলে জগন্নাথ অবিনশ্বর, তোমার কামনাও অবিনশ্বর। কাম কৃষ্ণ সেবার পণে, কৃষ্ণের সেবাতে অর্পণ করো কামকে। ক্রোধ হরি বিদ্বেষ জনে, ক্রোধ কোথায়? বললো ভগবানের ভজনা যারা করেন না তাদের প্রতি ক্রোধ করো। এক পা এগিয়ে সনাতন দাস তিনি আবার একটা অন্য বস্তু লিখে দিলেন। গুরু বন্দনায় লিখলেন, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা তথা না জানে। একবারে ক্রোধের বচন। হরি বিদ্বেষ শুধু নয়, গুরু বিদ্বেষ, সাধু বিদ্বেষ যারা করেন তাদেরও মুখ দেখো না, মুখই দেখবে না। কেন? বললো মুখ দেখতে দেখতে তার প্রতি মোহ জন্মাবে। মোহ জন্মালে তখন চিন্তা করবে যে তাহলে ও নিন্দা করে আমিও করি, ওর তো শেষ হয়েছি, তোমারও শেষ হবে। তাই ক্রোধ হরি বিদ্বেষ জনে, লোভ সদা কৃষ্ণ কথা প্রসঙ্গে। লোভ কোথায় রাখবে? বললো কৃষ্ণ কথা প্রসঙ্গে। যেখানে কথা হয় সেখানে লোভ করো। সেই কথাতে গিয়ে যদি বসো, সেই লোভের দ্বারা তুমি ভগবানকে পাবে। তাই যাদের নাম হচ্ছে তারাও বলেন হয় না। এই গৌরাঙ্গ অবতারের কথা শ্রীমদ্ ভাগবত গাইলেন। অপ্রিয়ত্র বললেন, শুনুন প্রভু কেমন করে আসবেন জানেন? কৃষ্ণ বর্ণ তেষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম, নাম সংকীর্তন যজ্ঞে প্রতিষ্ঠায় সুমেধস। গৌর সুন্দর আসবেন। কেমন আসবেন? গৌর বললেন না। কেন বললেন না? বললো শ্রী গোবিন্দের লাদিনী শক্তি স্বরূপিণী বৃষভানু নন্দিনী অপার করুণাময়ী রাধারানী, এনার এই দুর্লভ নাম রাধা, এই নামটি ভাগবতের বক্তা শ্রী সুখদেব উচ্চারণ করেন নাই। কেন? এটি অতি গোপনীয় নাম।
এই নামের উচ্চারণ করা মাত্রেই শ্রী সুখদেব সমাধিস্থ হয়ে যান। রাধা নাম যদি এত দুর্লভ হয়, রাধা তত্ত্ব যদি এত দুর্লভ হয়, যা সর্বত্র প্রচার প্রসার করা সম্ভব নয়, সর্বত্র প্রচারের বস্তু নয়, অনুভবের বস্তু, ব্রজপ্রেম, রাগমার্গের ভজনা এই বিধিমার্গের ভজনার থেকে অনেক আলাদা। বিধিমার্গের ভজনাতে দেহটা মূল, দেহ দ্বারা ভজনা হয়, ঋষিক ঋষিকেশ উপাসনম। আর এই রাগমার্গে মন দ্বারা ভগবানের ভজনা হয়। দেহের প্রয়োজন, কিন্তু দেহের সঙ্গে সঙ্গে মনকে নিবিষ্ট করতে হয় ভগবৎ চরণে, আর সম্বন্ধটা ভগবানের সঙ্গে একবারে প্রগাঢ় স্থাপন করতে হয়। এইবার এই প্রগাঢ় স্থাপিত ভগবৎ চরণে যখন আমি মনকে স্থাপনা করলাম, তখন ভগবানের চরণে মনকে দেওয়ার পর যদি সবার সঙ্গে এই কথাগুলি বলতে শুরু করি, কি হবে? মনের ভাবটা নষ্ট হয়ে যাবে। রাগমার্গের ভজনাবলী এতটাই কঠিন, তাই রাধা নাম উচ্চারণ সুখদেব করেন না। রাধা তত্ত্ব যদি এত দুর্লভ হয়, সেই রাধা ভাব অঙ্গীকারকারী বহু সুন্দর, তার নাম কি করে সরাসরি উচ্চারণ হবে? তাই ওনাকেও প্রচ্ছন্ন বললেন কৃষ্ণ বর্ণম, যিনি কৃষ্ণবর্ণ রূপে তারপরে চলছেন, ফিরছেন, লীলা করছেন। তে শব্দে তিনি অকৃষ্ণম, অনাবাচক। নাবাচক মানে বললেন যেটি কৃষ্ণ সেটি নয়। যাহা কৃষ্ণ, যদি কৃষ্ণের সঙ্গে অয়ের যুক্তিকরণ হয়, তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ থাকলো না, অকৃষ্ণ হয়ে গেল। এবার অকৃষ্ণ মানে বলল কালো নয় যাহা। জগতে রং তো দুটি, একটা কালো আর একটা গৌর। যদি কালো না হয় তাহলে কে হলো? বলল গৌর হলেন। প্রমাণ কি করে করবেন? বললেন দেখুন, প্রভুর এবার বর্ণনা দিচ্ছেন। মহাপ্রভুই যে ইনি, তার প্রমাণ স্বরূপ বর্ণনায় আসছে পিছনে। যেমন শ্রীরাধার নাম উচ্চারণ না হলেও রাসস্থলিতে রাধার অনুভবন ভাগবত গাইছেন। সখীরা গিয়ে বলছেন, অনয়া রাধিতা নুন্নং ভগবান হরিরীশ্বর, যাস্য বিহায় গোবিন্দ ভুবন যমুনাত্রয়ম। যাকে পাওয়ার জন্য আমাদেরকে ছেড়ে গোবিন্দ ওনাকে নিয়ে এসেছেন, এই গোপী নিশ্চয়ই সর্বগোপী শ্রেষ্ঠা। অনয়ারাধিতা, এনার মতো আরাধনা ভগবানকে কেউ করতে পারে নাই। এখানে আকারে ইঙ্গিতে যেমন রাধারানীকে বোঝানো হচ্ছে, তেমনি এই শ্লোকে গৌর সুন্দরকে বোঝানো হচ্ছে। কৃষ্ণ বর্ণং তেষা কৃষ্ণং, বলেন ইনি যে অকৃষ্ণ স্বরূপ গৌর, কি করে বুঝবো? বুদ্ধ অবতারও তো অকৃষ্ণ, কল্কি অবতার শ্যামবর্ণের, কিন্তু বুদ্ধ অবতার তো অকৃষ্ণ। এরপরে বলছেন সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম, এই সাঙ্গপাঙ্গ নিয়ে প্রভুর অবতার হয়নি, এই গৌর অবতার, এই সাঙ্গপাঙ্গ। এর আগে এসেছেন সখা সখী, পিতা মাতা ভগিনী ভ্রাতা, ব্রজবাসী অযোধ্যাবাসী সবাই এসেছেন। কিন্তু সাঙ্গপাঙ্গ, আর শুধু সাঙ্গপাঙ্গ নয়, সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদম। সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদ। সাঙ্গ মানে বললেন স অঙ্গজাত, অতঃ সাঙ্গ। ভগবান একা আসছেন না, তাঁর অঙ্গ বিভূতি আরও 4টি ভাগে বিভক্ত হচ্ছে। একজন তার স্বরূপ স্বরূপ নিত্যানন্দ প্রভু, একজন তার শক্তি স্বরূপ গদাধর পণ্ডিত, একজন ঈশতত্ত্ব স্বরূপ ঐশ্বর্য তত্ত্ব স্বরূপ শ্রী অদ্বৈত চন্দ্র, একজন ভক্ত তত্ত্ব স্বরূপ শ্রীবাস পণ্ডিত। এনারা হলেন সাঙ্গ।
এই সাঙ্গের ব্যাখ্যা চরিতামৃতের প্রথম অধ্যায়ে মঙ্গলাচরণে করেছেন। পঞ্চতত্ত্ব তত্ত্বমেকম কৃষ্ণরূপ স্বরূপকম ভক্তাখ্যানং ভক্তাবতারম নমামি ভক্তি শক্তিকম। এবার সাঙ্গের পর বললেন উপাঙ্গ। উপাঙ্গ মানে বললেন এনারা ভগবানের অঙ্গের অঙ্গ। যেমন আমার হাতটি অঙ্গ, আর হাতের যে অঙ্গুলিগুলি এগুলি উপাঙ্গ, সেই রূপে এই পঞ্চতত্ত্ব হলেন সাঙ্গ। স অঙ্গ বিভূতি, গৌরচন্দ্রও যা নিত্যানন্দও তাই, নিত্যানন্দ যা অদ্বৈতও তাই, গদাধর তাই, শ্রীবাস তাই, পঞ্চতত্ত্ব তত্ত্বমেকম। এবার তুলসী দান গদাধর শ্রীবাসের হয় না কেন সেটি পৃথক বিষয়, কিন্তু পঞ্চতত্ত্ব এক তত্ত্ব। যেখানেই আসন হবে 5 জনের, যখন পূজা হবে কোনো চিত্রপটে 5 জনই থাকবে, এনারা সাঙ্গ। আর উপাঙ্গ কারা বললেন? উপাঙ্গ হলেন প্রভু পারিষদ বৃন্দ। এই পারিষদ বৃন্দরা কারা কারা? ওই দাপরের যত সখা সবাই পারিষদ, ওই দাপরের যত সখী সেই সখীরাও পারিষদ। ওই অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী, এনারা সবাই পারিষদ। ওই অবতারে নারী ছিলেন, এই অবতারে পুরুষ হয়েছে। কেন বললেন? পুরুষ না হলে গৌরসুন্দর যখন সন্ন্যাস গ্রহণ করবেন তখন তার সঙ্গ হবে না, তাই পারিষদ রূপে তারা অবতীর্ণ। ওই পূর্বাবতারে যেমন গোপীদের অন্তঃকরণে ঋষিভাব ছিল, পূর্বাবতারে গোপীরা কেমন? গোপীরা কি আমাদের মতো এই মনুষ্য শরীর জাতি নারী? নারী। গোপীরা গোবিন্দের দাসী। গোপনে গোপ্যা গোবিন্দ ভজনম মতঃ গোপী, যারা দিবারাত্র কৃষ্ণ ভজনা করতে করতে সমস্ত ইন্দ্রিয়গুলি কৃষ্ণের সেবাতে নিযুক্তিকরণ করেছেন, তারা গোপী। এই গোপীদের যে অন্তঃকরণ ভাব, কারা গোপী? ঋষিগণ গোপী, দেবগণ গোপী, বেদের ঋচাগণ, বেদ পড়বা, বেদের ঋচাগণ গোপী। সেই অন্তঃকরণে ঋষিরা বহিরে নারীত্ব ধারণ করে গোপী হয়ে গোপীনাথের সঙ্গে মিলনের যে সুখ, আত্মা যখন পরমাত্মার প্রাপ্তি করে, এই যে সিদ্ধি লাভ বলে না, সাধক সিদ্ধি লাভ করে, এই সিদ্ধি লাভ কি বললেন? সিদ্ধি লাভ হলো রাসস্থলিতে মদন মোহনের সঙ্গে মিলন। পরমাত্মার সঙ্গে আত্মার যে মিলন, এটি পরম সিদ্ধি, এর থেকে উপরে কোনো সিদ্ধি নাই। আর ওই ছোটখাটো যে সিদ্ধিগুলির কথা আমরা শুনি এখানে ওখানে সেখানে চমৎকারের কথা, ওসব সিদ্ধি তো শ্রীমতীর চরণের ধুলিরও বরাবর নয়। রাধারানীর চরণের যে ধুলা, সেই ধুলাতে ওই সিদ্ধিগুলো লুটোপুটি খায়, অনিমা মহিমা লঘিমা। সেই রূপে গোপী রূপে তারা গোবিন্দকে পেয়েছেন রাসে। সেই যে সুখটা পেয়েছেন, সেই যে আনন্দটা পেয়েছেন, সেই আনন্দটা জগৎকে জানাবেন, জগৎকে শেখাবেন। তাই এবার গোবিন্দ গৌর হয়েছেন, আর তারা গৌর পারিষদ হয়েছেন। সেই পারিষদদের বন্দনা করছেন শ্রীপাদ প্রবোধানন্দ। বললেন সর্বে শঙ্কর নারদয়া ইয়তয়া। কে কে এসেছেন পারিষদ হয়ে? স্বয়ং শঙ্কর এসেছেন। শঙ্কর অর্থে মহাদেব, ইনি সীতানাথ হয়ে অদ্বৈত হয়ে অবতীর্ণ হয়েছেন। নারদয়া, নারদ, দেবর্ষিপাদ নারদ শ্রীবাস রূপে অবতীর্ণ হয়েছেন। দেখুন, শ্রী গৌর সুন্দরের আরতি কীর্তন হচ্ছে সন্ধ্যারতির কীর্তন। ভালি গোরা চাঁদেরও আরতি বনি, বাজে
মধুর মৃদঙ্গের ধ্বনি বাজ্য। এই পদের মধ্যে বীরবল্লভ দাস, যিনি এই পদের রচয়িতা, তিনি বলছেন, ব্রহ্মাদি দেব যাকে করজোর করে। এই ব্রহ্মাদি দেব কি নবদ্বীপে উপস্থিত হলেন? বললেন হলেন। কি করে? ওই ঠাকুর হরিদাসী ব্রহ্মা, তিনি করজোরে দাঁড়িয়ে আছেন। বীরবল্লভ দাস একবার হরিদাসকে দেখছেন, আর হরিদাসের মধ্যে যে ব্রহ্মা তাকে একবার দেখছেন। ব্রহ্মাদি দেব যাকে করজোর করে, সহস্র বদন মণি শিরে ছত্র ধরে। নিতাই চাঁদ গিয়ে মহাপ্রভুর পাশে দাঁড়িয়েছেন, হাতে ছাতা নিয়ে যেমন লক্ষণ হয়ে দাঁড়িয়েছেন। সহস্র বদন ফণি নিতাই চাঁদ অনন্তনাথ, এই সহস্র বদন ফণি শিরে ছত্র ধরে। শিব সনকাদিগ ব্যাস বিস্তারে, শিব সনক ব্যাস তারা এসে বিস্তার করছেন। এনারা সবাই উপস্থিত। স্বয়ং অদ্বৈত চন্দ্র শিব, স্বয়ং শিবাস পণ্ডিত নারদ, স্বয়ং শ্রী স্বরূপ দামোদর, শ্রী ললিতা, শ্রী রায় রামানন্দ বিশাখা, প্রত্যেকে এসেছেন। তারপরে সবাইকে নিয়ে এসেছেন তাই নয়, ত্রেতার হনুমানকেও নিয়ে এসেছেন ডেকে ডেকে। মুরারিগুপ্ত, তিনি হনুমান, সেই হনুমান মুরারিগুপ্ত হয়ে এসেছেন। প্রীতি পুলস্বরে মরম ভেদল, অধিবাসের পদ দিচ্ছেন নয়নানন্দ। বললেন প্রীতি পুলস্বরে মরম ভেদল। প্রীতির যে পুলস্বর, সেই পুলস্বরে মর্ম ভেদল, হৃদয়কে ভেদন করেছে। রাম অবতারে আমরা পাইনি, কি পাইনি? বলল প্রভুর নর্তন পাইনি। রাম সব করেছেন, নাচেন নাই কোথাও। রাম রাবণকে বধ করেছেন, অহল্যাকে তারণ করেছেন, সীতা দেবীকে আনয়ন করেছেন, এত কিছু বীরত্বের কাজ রামচন্দ্র রূপে প্রভু করেছেন, কিন্তু রাম কোথাও নাচে নাই। আর কৃষ্ণ অবতারে বললেন ইনি নেচেছেন, ইনি গেয়েছেন, ইনি বাজিয়েছেন, ইনি নাচিয়েছেন। শুধু নাচেননি তো, নাচিয়েওছেন। যখন কালীর ওপর নাচছেন তখন নিজে নাচছেন, আর যখন রাসস্থলীতে বাঁশি বাজাচ্ছেন তখন গোপীদের নাচাচ্ছেন। নিজে নেচেছেন, গোপীদের নাচিয়েছেন, নিজে গাইছেন, গোপীদের গাওয়াচ্ছেন, গোপীরা গীত গাইছে গোবিন্দের জন্য। এই এত কিছু আনন্দ মাধুর্যের রস আস্বাদন ব্রজলীলায় ব্রজেন্দ্র নন্দন করালেন। কিন্তু এই লীলাতে প্রবেশ কি করে পাবো, তা কিন্তু ব্রজনাথ শেখালেন না। সেটি শেখালেন না কেন? বললেন তিনি তো লীলাময়, তিনি লীলা করছেন, কেন শেখাবেন? এই শেখাতে গেলে তো তাকে ভক্ত হতে হবে। তাই ব্রজলীলার প্রবেশের জন্য স্বয়ং ব্রজেশ্বর ব্রজনাথ, ওই ব্রজেন্দ্র নন্দন ছিল যেই, শচীসুত হলো সেই, বলরাম হইল নিতাই, আর পাপি তাপি ছিল যত, হরিনামে উদ্ধারিল তার সাক্ষী জদায় হাত মাথায়। সেই ব্রজেন্দ্রনাথ তিনি শচীসুত হয়ে এসে শেখালেন কেমন করে ব্রজলীলায় প্রবেশ করতে হবে। তারই সুসুন্দর দিন আজ হরিবাসর। এই হরিবাসরের যে হরিবাসর কীর্তন, এই হরিবাসর কীর্তনটি কি? রাসস্থলী কীর্তন। যেমন রাসে গোপীরা গিয়ে গোপীনাথের সঙ্গে মিলিত হচ্ছেন, তেমনি গৌর সুন্দর তার পারিষদ বৃন্দকে সঙ্গে করে শ্রী হরিবাসর কীর্তনে নামের আনন্দের উপভোগ করছেন। আর তদমধ্যে আজ একটি বিশেষ একাদশী, শ্রী শ্রী হরিসায়নী একাদশী। ভগবান শ্রীহরি নারায়ণ আজকের রাত্রে শয়ন করবেন। আমাদের এই পৃথিবী লোকে 4 মাস কাল, চতুর্মাস, এই 4 মাস তিনি শয়ন করবেন। এবার পৃথিবীর 4 মাস যে প্রভু শয়ন করবেন, এই 4 মাস অতি পুণ্যত্বয়া তিথি, অতি পুণ্যবান পুণ্যত্বয়া তিথি। শ্রী হরিভক্তি বিলাসে বলা হলো, এই চতুর্মাসে কোনো মনুষ্য যদি কোনো ব্রত
কোনো নাম, কোনো সংকীর্তন, কোনো জপ, কোনো কথা শ্রবণ, কোনো ধাম দর্শন আদি কোনো পুণ্য কর্ম ব্যতীত জীবনযাপন করে, তাহলে মৃত্যুর পর সে অবশ্যই পশুজনিতে নিক্ষেপিত হবে। এর অর্থ কি? এর অর্থ হলো এই 4 মাসে ভগবানের নাম স্মরণ করতে হবে। সন্ন্যাসীদের একান্ত কর্তব্য, যারা সন্ন্যাস ধর্ম নেননি, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থী, তারাও প্রচেষ্টা করুন 4 মাস ভগবানের নাম করার। শ্রী হরিশায়নী একাদশী আজকের দিনে শ্রী জগন্নাথ দেবের রথ এসে দাঁড়িয়েছেন নীলাচল মন্দিরের সামনে। জগন্নাথ দেবের রথ দ্বিতীয়াতে গুন্ডিচার দিকে যাত্রা করেন, আর দশমী তিথিতে পুনর্যাত্রা করেন। গত পরশুদিন আমাদের এখানে রথ হয়েছে, উল্টো রথ হয়েছে, পুনর্যাত্রা হয়ে গেছে। শ্রী জগন্নাথের কিন্তু পুনর্যাত্রা পরশু হয়নি, কাল হয়েছে, কারণ কাল সূর্যোদয়ে দশমী ছিল। আর জগন্নাথ দেবের সমস্ত কর্ম গোস্বামী সিদ্ধান্তে হয়, তাই সূর্যোদয়ে যে তিথি থাকবে সেটিকেই তিথি ধরা হবে। গতদিন সূর্যোদয়ে দশমী ছিল, তাই দশমী তিথিতে পুনর্যাত্রা হয়েছে। আজকের দিনে প্রভু জগন্নাথ এসে দাঁড়িয়েছেন রথের, ফিরে এসেছেন মন্দিরে। আর মন্দিরে ফেরা মাত্রই লক্ষ্মী দেবী বলেছেন, আমার প্রভু ফিরে এসেছেন। এই 9 দিন প্রভুকে গোপীরা সেবা করেছেন মাধুর্যের সেবা। মাধুর্যের সেবাটি প্রেমময়, তো প্রেমময় সেবাতে প্রভু আমাকে ভুলে যেতে পারেন, কারণ ঐশ্বর্যের মধ্যে প্রেম থাকে না, ঐশ্বর্যের মধ্যে গর্ব অহংকার থাকে। আর গর্ব অহংকারের সেবা থেকে যখন ভগবান প্রেমের সেবায় যান, তখন তিনি ভাবগ্রাহী জনার্দন প্রেমময় গোবিন্দ প্রেমের সেবাতে ভুক্ত হয়ে এমনভাবে প্রেমের ভঞ্জন করেন যে ঐশ্বর্যকে ভুলে বসে থাকে। তাই ঐশ্বর্যকে মনে করাতে হবে। কেমন করে মনে করাতে হবে? একাদশীর দিন বিকালবেলায় লক্ষ্মী দেবী তার রত্ন ভাণ্ডার থেকে সোনা পাঠিয়েছেন। জগন্নাথকে দিয়ে সোনা দানা, হিরে জহরত, মণি মাণিক্য সব করিয়ে দাও। এই আজকের দিনে তার সোনাবেশ হচ্ছে, সোনার বেশ। এই সোনাবেশ পূর্বে ছিল না। এই সোনাবেশের সূচনা হয়েছে আজ থেকে 450 বছর আগে। এক রাজা যুদ্ধ জয় করে ফিরছিলেন। যুদ্ধের যত সোনা ছিল, রথের সময় যুদ্ধে গিয়েছেন বাইরে রাজা, রথযাত্রাতে সম্মিলিত হতে পারেননি। যখন ফিরছেন তখন একাদশী পড়ে গেছে, রথ এসে দাঁড়াবে। এবার রথ এসে একাদশীর দিন দাঁড়াবে, দ্বাদশীর দিন শ্রী জগন্নাথের অধরপানা ভোগ হবে। আর অধরপানা ভোগ হওয়ার পরে জগন্নাথ দেব রাত্রের বেলায় রথ থেকে নেমে নীলাদ্রি বিজয় করবেন, পুনরায় মন্দিরে গমন করবেন। সেখানে আবার লক্ষ্মী দেবী রাগ করবেন, মান ভঞ্জন হবে। রসগোল্লা দিয়ে জগন্নাথ মান ভঞ্জন করবেন। তারপর জগন্নাথ অনুমতি পেয়ে মন্দিরে ঢুকবেন। রাজার কাছে যত সোনা ছিল তিনি এসেছেন, এসে কি করেছেন? বলল জগন্নাথের চরণে সব সোনা ঢেলে দিয়েছে। সেই থেকে সোনাবেশ করানো হয়, সোনার হাত, সোনার মুকুট, আর এই স্বর্ণবেশ রঞ্জিত জগন্নাথকে সবাই দর্শন করেন। সেই দিব্য তিথি আছে। হরিশায়ন একাদশীতে ভগবান শয়ন করেন, ভগবান সুখনিদ্রায় নিদ্রিত হন। এই শয়ন নিদ্রার নিদ্রণ চিন্তনে, দর্শনে, শ্রবণে ভক্তদের অচিরাত শান্তি প্রাপ্তি হয়। প্রভুর জাগরণ আর প্রভুর শয়ন, এই দুটি ভজন পদ্ধতিতে খুব প্রয়োজনীয় বিষয়। মঙ্গল আরতির সময় যেমন প্রভুর জাগরণ চিন্তন করা হয়, প্রভু উঠছেন, তেমনি রাত্রিকালীন নিশার সেবাতে, নিশান্ত লীলাতে প্রভু শয়ন করছেন। প্রত্যেক যে মাধুর্যন্বিত লীলা, মাধুর্যন্বিত সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, এই রাসলীলাতে রাসনিত্য পরিশ্রান্ত করার পরে
কুঞ্জে গোপীরা গোবিন্দকে আর শ্রীমতীকে নিয়ে গিয়েছেন, রসরাজ আর মহাভাগকে নিয়ে গিয়ে শয়ন দিয়েছেন। এই শয়নের নাম স্বপ্নবিলাস। রাস অলস, স্বপ্নবিলাস। রাসের অলসের পরে স্বপ্নের বিলাস। দ্বিতীয় লীলা মাধুর্যমণ্ডিত দোল। সেখানেও দেখুন, দোল খেলে নামার পরে শ্রী মাধব রাধারানী এনাদের শয়ন করানো। আর তৃতীয় মাধুর্যমণ্ডিত আর কিছুদিনের মধ্যেই যে লীলা আগমন করছে, ঝুলন, সেই ঝুলন লীলাতেও পদকর্তারা গাইছেন ঝুলনের প্রত্যেক দিন পৃথক পৃথক গান, পৃথক পৃথক পদ, পৃথক পৃথক গৌরচন্দ্রিকা। দেখত ঝুলত গৌরচন্দ্র অপরূপ দ্বিজমনিয়া, বিধির অবধি নারী নিরবধি খসিত কাঞ্চন জিনি। সেই গৌরচন্দ্রের ঝুলন, শ্রী যুগল কিশোরের ঝুলন, আর যেই ঝুলন সমাপন হলো, অমনি ঝুলনা হইতে নামিল তুরিতে রসময় রসরাজ গৌর। রতন আসনে বসিলা যতনে রতন মন্দির মাঝগ। ওই শয়নের পথ ধরা হলো। কেন? প্রভু শয়ন করবেন। প্রভু যখন শয়ন করেন, শয়ন মানুষ কখন করে? যখন শান্তি পায়, শ্রান্ত হয়ে শান্ত ক্লান্ত দেহে শয়ন করেন। তেমনি শ্রী হরিনারায়ণ তিনি আজকে শয়ন করবেন। 4 মাস ধরে প্রভু নারায়ণ শয়নে থাকেন। আজ থেকে চাতুর্মাস শুরু হবে। এই শ্রাবণ, আশ্বিন, ভাদ্র, আশ্বিন, কার্তিক। সেই কার্তিক মাসে দেবোত্থান একাদশীতে, রাসের আগের একাদশীতে প্রভু উত্থাপন করবেন। নিয়ম সেবার অন্ত হবে, চাতুর্মাসের অন্ত হবে। সেই 4 মাস যে প্রভু শবেন, এবার প্রভুর ভক্তদের কি কর্তব্য? প্রভুর ভক্তদের কর্তব্যটি শাস্ত্র নিরূপণ করছেন। যখন রাধা মাধব কুঞ্জে শয়ন করেন, তখন কুঞ্জের বাহিরে গোপীরা, মঞ্জুরীরা, সখীরা কি করেন? প্রভু আর শ্রীমতীর শয়ন যাতে সুখকর হয়, তাই প্রভুর আর শ্রীমতীর সুখকরের জন্য চিন্তন করেন, গায়ন করেন, স্মরণ করেন। ধীরে ধীরে চুপি চুপি কও কথা, রাই যেন জাগে না, রাই যেন জাগে না, আমাদের শ্যাম যেন জাগে না। কথা কইতে বারণ করছেন না, কও, কিন্তু চুপি চুপি কও। তো চুপি চুপি কখন কইব? বললো এই যে গুরুদেব মালিকায় দিয়েছেন চোখে, ওইটাই চুপি চুপি কথা। ওই রাসমণ্ডলীতে, প্রভু রাসস্থলিতে বিশ্রান্ত হয়ে রাস রজনীতে দুই তনু এক হয়েছেন। 2 জন যুগলের মিলন হয়েছে। রাধা গোবিন্দ এক হয়েছেন, একাকৃত হয়েছেন, গৌরাকৃত হয়ে আমাদের হৃদয়ে প্রদর্শিত হয়েছেন। আর গৌর সুন্দর হয়ে প্রদর্শিত হয়ে আমাদেরকে দিয়েছেন এই হরিনামের বীজগুলি। বীজগুলি দিয়ে বলেছেন এই বীজগুলিকে রোপণ করো, রোপণ করে জল দ্বারা সিঞ্চন করো, দেখবে এই বীজ থেকে গাছ হয়ে যাবে। তেমনি এই নামকে জপ করো, জপ করতে করতে দেখবে সেই কুঞ্জদ্বারে তুমি পৌঁছে যাবে। তাই সেই নামে যাতে রতি হয়, নামে যাতে মতি হয়, সর্বশেষ নাম যাতে আমাদের গৌর চরণে গতি করে, এই অভিলাষ গৌর হরির চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক পদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ জয় জয় রাধে কৃষ্ণ
জয় জয় শ্যাম সুন্দর জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধারমণ বিহারী Jai